আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার নাম সাকি। আপনারা দেখছেন সাকি অফিসিয়াল ব্লগস। বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমাদের গাছের আপডেট দেখাতে আপনাদেরকে। গাইস চলুন। বন্ধুরা, এখন আমাদের এখানে শীত তো পড়েই গেছে। আপনাদের এখানে পড়েছি কি আপনারা জানাবেন। আমাদের এখানে অনেকটাই শীত পড়ে গেছে, ওই জন্য দেখবেন আমাকে সারাক্ষণ আমি এসব জ্যাকেট পরে আপনাদের ভিডিও দেখাচ্ছি। ঠান্ডা লাগে এখন, আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়েছে। এখনো কিন্তু বৃষ্টি হয়নি শীতের, কিন্তু এখনো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এখানে। তো ওই জন্য এখানে এখন জ্যাকেট পরেছে। আপনাদের এখানে শীত মানে ঠান্ডা পড়েছে কি বলবেন? হ্যাঁ গাইস, বন্ধুরা এখন আমাদের গাছে দেখেন আনার গাছে, এই দেখেন এটা হলো আমার আনার গাছ। এই দেখেন এটা হলো পাতা বেরোচ্ছে সব জায়গায়। এই দেখেন, এই দেখেন আস্তে আস্তে সব জায়গাতে পাতা বেরাতে চলে যাচ্ছে। সব জায়গাতে পাতা বেরোনো চালাচ্ছে এখানে। এখানটা পুরো লাল হয়ে গেছে, দেখেন পাতা বেরাচ্ছে। তো আরো বড় হচ্ছে এগুলো। তো যখন বড় হবে আরো, তখন আমার দেখা আপনারা আপডেট। আর এখানে দেখেন, এখানে বলেছিলাম না মাটি রে, এখানে কি বলে মাটি খুঁড়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম এখানটায়। এখানে আপনারা দেখেছিলাম কি মনে হচ্ছে না, কিন্তু এখানে আমি করেছিলাম। এখানে আমরা অনেকগুলো শাক লাগাবো। আর হ্যাঁ, আপনাদের একটা আপডেটও দেখাচ্ছি গাইস। আপনাকে একটা আপডেট দেখানো ছিল। তো গাইস চলো না আপনাদের একটা আপডেট দেখাই। গাইস এইটাকে মনে আছে, আমি আগের ভিডিও দেখেছিলাম এটাকে। এটাকে অনেকটাই বড় হয়েছে এইটাকে। আরো আছে, আরো 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 লাগিয়েছি, ওগুলোও দেখাচ্ছি আপনারা। চলুন গাইস দেখাই। এই এখন এখানে দেখেন, আমি এখানে এনেছি রান্নাঘরের ছিল এটা আমাদের। এই দেখেন বড়, আমি হচ্ছে এখানে হয়নি, ছোট্ট ছোট্ট একদম হয়েছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এক একটা করে। এই দেখেন বন্ধুরা, ছোট ছোট করে পাতা গজাচ্ছে এর মধ্যে। এই দেখেন এত বড় হয়েছে। আমি রুটস লাগিয়েছিলাম পানিতে। এই দেখেন সেখানে, এই দেখেন বন্ধুরা, এই একটা আছে। এই দেখেন পাতা গজাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কি জানি না। রুটস লাগিয়েছিলাম, এরকম হয়েছে। একটা ছোট্ট মতন আছে, এটা হয়নি। এটা এটাকে আরো 2-3 দিন লাগবে, কেন কি ছোট্ট, এ তো অনেক পাতলা আছে, তো একটু বড় হতে নেই তারপরে হবে। চলুন গাইস দেখা, অন্য কিছু দেখাচ্ছি আমি। আপনি তো চেনেন এটা কি গাছ, ড্রাগন গাছ। আমরা দেখিয়েছি, অনেকগুলো নোংরাও পড়ে আছে এখানে। এই সাথে দেখেন প্লাস্টিকের সব বোম সব পড়ে আছে এখানে, ফেলে দিচ্ছিলাম তো। অনেক নোংরা নোংরা হচ্ছে, তো ওখানে ফেলে দিই, জ্বালিয়ে দেবো ওইখানটা। চলা হোক একটা বাটি। ও না, এটা তো জল দেওয়া, পানি দেওয়ার, ঠিক আছে এইটা। হ্যাঁ গাইস, এইটা আমরা দেখাও বলে মনে করেছিলাম সেদিনকেই, কিন্তু দেখাতে পারিনি। এটাও আমি বানিয়েছিলাম। এইটা আমার দাদিমা কি বলেছে জানেন, এর মধ্যে পানি দিতে হবে একটু, এই পুরো ভর্তি করে পানি দিতে হবে। এই দেখেন, এর আমি খুলে কেটেছি তো, পুরো ফিল করতে হবে, পানি ভর্তি ভর্তি করতে হবে। ও একটুখানি চিনি দিতে হবে, এক চামচ চিনি দিতে হবে। চিনি দিয়ে আর ওপরে গাছ ফাছ লাগিয়ে দিতে হবে। মানে আমি ধনে পাতা লাগাচ্ছি তো ওইখানটা ধনে পাতা লাগাচ্ছি, তো এখানে ধনে পাতাও লাগিয়ে দিতে পারি। তো গাইস চলেন, আমি একটু ধনে পাতা গাছ এখন লাগিয়ে টেস্ট করি। 2 দিন কি মানে বললে 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। আমি রোজ তো আপনাকে এবারে 2 দিন ছেড়ে ছেড়ে আমি ভিডিও দিই। তো এবারে যদি ভিডিও মানে এবারে যদি যদি গাছ একটু ভালো হয়, তাহলে এবার এমনি ভর্তি করে এখানটায় সব মানে রেখে দেওয়া হবে। চলুন গাইস আমরা একটু দেখাই কিরম ভাবে করতে হবে। চলো বন্ধুরা, এখন আমার কাছে আছে চিনি। এই দেখেন 1 চামচ চিনি, এটা বেশি না, 1 চামচ দেবেন এতে, ঠিক আছে। এবারে আমি এখান দিয়ে জলটা নিয়ে নিই, পানি একটু নিয়ে নিই। এই দেখেন আমি পানি আগে দিয়ে ভরে রেখেছিলাম। এই দেখেন একটু চিনিটা দিয়ে দিই, এটাই পড়বে, চলে না, পুরো ঢেলে দেবেন আস্তে আস্তে করে। ব্যাস হয়ে গেছে। এটা পুরো পুরো ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ পর আপনাকে সাথে কথা বলছি। তখন দেখেন বন্ধুরা, এখানে আমাদের, এখানে আমি লক্ষ্য করিনি, এখানে আমাদের আলু গাছ হয়েছে। এটা ছোট্ট মতন একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে এইটা অনেক ছোট। এটা একটা আলু গাছ, এই একটা আলু গাছ, এই দেখেন বড় হবে। এবার দিয়ে এর অর্ধেক দেবো। এখানে মা আলু গাছে আলুর খোলা দেয় না এখানে, তো এখানে আম গাছের জন্য, তো এখানে দিতে দিতে দেখেন এখানে আলু গাছ হয়েছে। তো চলেন, এখন এখন অনেকক্ষণ হয়ে গেছে। চলেন এবারে ওই ধনে পাতা গাছটা
পানিতে বসে চলো। এখানে হলো আমাদের এইটা ধনে পাতার 4টে গাছ, আর এখানে হলো পানি। এই দেখেন এখানে 4টে ডাল, এখানে পানি। আর এই জায়গাটা যে ওপরের পার্টটা আছে এখানটা আমি আস্তে করে রেখে দেবো, এখানটা লাগিয়ে দেবো। গান্ডার একটু অসুবিধা হচ্ছে, তাই আস্তে আস্তে করে হোলের মধ্যে ঢুকে রেখে দেবো। এই দেখেন একটুখানি ভিডিও ঢুকে যাবে কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এরকম ভাবে করতে হবে। বের করে রেখেছি, বেশি বেশি ঢোকালেও মরে যেতে পারে। ব্যাস ঠিক আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন রেখেছি। এবারে 1 সপ্তাহ পর আপনাদেরকে এবার আপডেট দেবো কিরম হয়। চলুন তাহলে অন্য কিছু এবার দেখা যাবে। আর এটাকে আমি এখানটায় রেখে দিচ্ছি, এবার এখানটায় রেখে দিচ্ছি এই জায়গাটা। চলুন গাইস অন্য কিছু দেখা যাক। দেখেন এখানে আমার মা এখানে লঙ্কা গাছ বসেছিল না, লঙ্কা গাছ আমরা দেখেছি ফুল হয়েছিল, তো এখানে মা ফার্টিলাইজারও দিয়েছে, ওইখান দিয়ে এখানে নিয়ে চলে এসছে। ওইখানে আবার টমেটো গাছের গোড়া অনেকগুলো মাটি দিয়েছে, কেন কি টমেটো গাছের মাটি আর ফার্টিলাইজার দিয়ে আরো ভালো হবে। আর দেখুন এখানে এত মানে কি বলে ভিন্ডি গাছ, এত বড় বড় ভিন্ডি হয়ে গেছে যে ভিন্ডি গাছ শুয়ে পড়েছে। তো এই ভিন্ডিটাকে শুকলে আমি দানা করে নেবো। তো আপনাকে ভিন্ডি গাছের দানা দেখাইনি না আমি জীবনে, তো আজকে আপনাকে ভিন্ডি গাছের দানা দেখাই, চলেন দেখাচ্ছি। দেখেন বন্ধুরা এখানে আমার সব কটা ভিন্ডি গাছের দানা আছে, দেখে মনে হচ্ছে না না ভিন্ডি গাছের দানা, যখন এটা শুকিয়ে তো এরকম কিছু দেখতে হয়। দেখেন এরকম কিছু দেখতে হয়, আর এগুলোই আসলে ভিন্ডির দানা হয়। তো দেখেন এরকম কিছু কালো কালো রঙের দেখতে হয়। এরকম দেখতে আরেকটা ফল হয় ছোট ছোট, কিন্তু ওইটা না, ফলটা না, এটার দানা হলো এর ভিন্ডি গাছের। তো গাইস চলো অন্য কিছু দেখা যাক। সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি পড়তে, কেন কি নাচ করতে যেতে হবে। তো আমি আগের দিন গা হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি, আর ভিডিও করিনি, বলিনি যে গা ধুয়ে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন চলো পড়তে যাচ্ছি। এখন পড়ে যাওয়া, তারপরে 12টার সময় বেরিয়ে তাড়াতাড়ি এসে নাচ করতে চলে যাবো। গাইস চলেন, চলে আমি যাচ্ছি। সো গাইস আমি এখন চলে এসেছি নাচ করে। তো গাইস চলেন গাইস আমি এখন খেয়ে নি, খুঁজে খিদে যাচ্ছে। তো অনেকক্ষণ নাচ করেছে, আবার প্রেয়ার করতে গেছে, আমাকে টিউশন করতে হচ্ছে। চলেন আমি খেয়ে দিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। চলেন গাইস। এক না বিড়াল এখন খাবার খুঁজছে, কেন কি খাবার খেতে পারিনি তো আজকে একটু পরে খেতে দেবো, আমি খেতে যাচ্ছি। তো তো দেখেন কিরকম খাবার খুঁজছে, খুব যে খিদে পাচ্ছে। তো গাইস চলেন আমি খেয়ে নিই, আর একে খেতেও দিচ্ছেন গাইস। সো গাইস আমি এখন খেতে চলে এসেছি। আর গাইস হ্যাঁ আপনাদের দেখাই একটু আমাদের এখানকার দেখেন লেবু, সুইট লেমন বলে একে, কি খুব মিষ্টি হয়। আর এইটা কি এর খোলা সমেত খেতে হয় গাইস, দেখেন কত সুন্দর লাগছে। এই দেখেন এখানে হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। আর গাইস সব পাতার গাছে পাতা বেরাচ্ছে, এই দেখেন এই আমাদের চিকু গাছের বেরিয়েছে, কি বলে ওকে, হ্যাঁ চিকু গাছের ইয়েছে সফেদা গাছের বেরিয়েছে। এখানে একটা সফেদা গাছ, না এটা জাম গাছ, এটা সফেদা গাছ এ মনে করতে হবে। আর দেখেন এখানে একটা এটা কি একটা, এটা কিন্তু সাজানো ডিজাইনের এমনি পাতা, কোনো ফল ফুলের না, ঠিক আছে এরকম পাতাটা। তো গাইস চলুন